জান্নাত তো লাভ করতে পারবো না, তবে আমাদের জীবনে এত গুনাহ রয়েছে, সেই গুনাহগুলিকে আমরা আল্লাহর কাছে তওবা করে করে ক্ষমা চাইতে হবে। বিশ্বনবী তিনি বলছে, আমার অন্তরে মরিচিকা পড়ে, আল্লাহর কাছে আমি দিনে 100 বার করে তওবা করতাম। বন্ধুরে আমার, আল্লাহর কাছে বিশ্বনবী দিনে 100 বার করে তওবা করত। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, যেই নবীর জীবনে কোনো পাপ নাই, সেই নবী যদি আল্লাহর কাছে 100 বার করে তওবা করে, তো আমরা কেন পারবো না? এবার আমাদের যে গুনাহগুলিকে যদি লিখতে দেওয়ানো হয়, কলম ভেঙে যাবে, খাতা ভর্তি হয়ে যাবে, নিজের গুনাহটা শেষ হবে না। আমাদের জীবনে এত পাপ যদি আমরা যদি লিখতে লাগি, আমাদের পাপগুলি কলম ভেঙে যাবে, খাতা ভর্তি হয়ে যাবে, কিন্তু নিজের পাপ শেষ হবে না। তো যাই হোক, সময় খুব কম, তো আমরা আল্লাহর কাছে ভালো করে আমাদেরকে তওবা করতে হবে। তওবা আমরা আল্লাহর কাছে করতে হবে ভালো করে, তাহলে আমাদের ডেলিগেট কুকুর জুমা মসজিদের পূর্ব দিকে মোহাম্মদ নাসিরের বাড়ির সামনে দেওয়া হচ্ছে। ডেলিগেট কুকুর জুমা মসজিদের পূর্ব দিকে নাসিরের দরজায় দেওয়া হচ্ছে। আপনারা সেখান থেকে ডেলিগেট কুপন সংগ্রহ করুন। তো কথা বলছিলাম কি, যে আমরা আল্লাহর কাছে আমরা আল্লাহর কাছে সবাইকে ভালো করে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। আর যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা না চাই, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন না। বিশ্বনবী একদিন ঘরে শুয়ে আছে, আর দুজন ফেরেশতা বিশ্বনবীকে এসে বলছে, যে বিশ্বনবী আপনি চলুন চলুন, ওই যে উঁচু পাহাড়ে আপনাকে নিয়ে যাওয়ানো হবে, চলুন। আপনি বিশ্বনবীকে উঁচু পাহাড়ে নিয়ে যাওয়ানো হবে। তো বিশ্বনবী এবার বলছে, আমি যাব কেমন করে, আমি তো উড়তে জানি না। তখন সেই ফেরেশতাগুলি বলছে, আপনাকে টেনশন করতে হবে না, আমরা আছি, আমরা আপনাকে নিয়ে যাব। বিশ্বনবীকে বিছানা থেকে উঠিয়ে দুইজন ফেরেশতা বিশ্বনবীকে নিয়ে যেতে লাগলো। বিশ্বনবী বলছে, আমি কোথায় যাব? এবার ফেরেশতাগুলি বলছে, চলুন চলুন, আপনাকে ওই যে উঁচু পাহাড়ে নিয়ে যাব, সেখানে নিয়ে গিয়ে আপনাকে আজীব আজীব জিনিস দেখাবো, আপনাকে অদ্ভুত অদ্ভুত জিনিস দেখাবো আপনাকে। বন্ধুরে আমার, সেই জিনিসগুলো কি? সেই জিনিসগুলো হলো মানুষকে কিভাবে শাস্তি দিচ্ছে, মানুষকে গুনাহ করার কারণে কিভাবে শাস্তি দিচ্ছে, মানুষকে কিভাবে আযাব দেওয়ানো হচ্ছে। এবার বিশ্বনবীকে উপরে নিয়ে গিয়ে এবার প্রথম স্থানে দেখছে
একটা মানুষকে তার গালগুলিকে কাঁচি দিয়ে কাটানো হচ্ছে, গালগুলিকে কাঁচি দিয়ে কাটছে, কাটতে কাটতে আবার জোড়া লেগে যাচ্ছে, তারপরে আবার কাটানো হচ্ছে, সারা শরীর দিয়ে রক্ত ঝরছে, সারা শরীর দিয়ে রক্ত ঝরতে ঝরতে তাদের গালগুলিকে কাঁচি দিয়ে কাটানো হচ্ছে। বিশ্বনবী সইতে না পেরে চোখ দিয়ে পানি বের করে বলল, এ জিবরিল আমিন, এরা কারা? কোন কারণে এদেরকে এইভাবে শাস্তি দেওয়ানো হচ্ছে? কিসের কারণে এইভাবে এদেরকে আযাব দেওয়ানো হচ্ছে? জিবরিল আমিন বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ বিশ্বনবী, এরা পৃথিবীর বুকে নামাজ ছেড়েছিল, এরা পৃথিবীর বুকে বড় বড় গুনার বোঝা করেছে, আল্লাহর কাছে তওবা করেনি, আল্লাহর কাছে ক্ষমা চায়নি, এর জন্য এদেরকে এইভাবে শাস্তি দেওয়ানো হচ্ছে। বিশ্বনবীকে আরো আস্তে আস্তে এগোতে লাগলো। দেখছে কিছু মানুষকে পাগুলি আসমানের দিকে, মুখটা জমিনের দিকে, ঝুলন্ত অবস্থায় চাবুকের বাড়ি মারছে, সারা শরীর থেকে রক্ত ঝরছে, লোকটা কান্না করছে। বিশ্বনবী বলছে, মান হাউলায়ে, এরা কারা? কোন কারণে এদেরকে এইভাবে শাস্তি দেওয়ানো হচ্ছে? কোন কারণে এদেরকে এইভাবে আযাব দেওয়ানো হচ্ছে? জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা পৃথিবীর বুকে রোজার মাস পেয়েছিল, পৃথিবীর বুকে রমজান মাস পেয়েছিল, রমজান মাস পাওয়ার পরেও এদেরকে, রমজান মাস পাওয়ার পরেও এরা রোজা রাখেনি, রমজান মাস পাওয়ার পরেও এরা দিনের বেলায় আহার করেছে, দিনের বেলায় ইফতার করেছে, ইফতারের টাইমের আগে ইফতার করেছে, সুন্দর একখানা মাস পাওয়ার পরেও সেরা ইফতার করেছে, ভালো করে রোজা রাখেনি, এর কারণে এদেরকে এইভাবে শাস্তি দেওয়ানো হচ্ছে। বিশ্বনবী সইতে না পেরে সঙ্গে সঙ্গে বলল, এরা কারা? তখন জিবরিল আমিন বলল, ভালো রোজার মাস পেয়েছিল, ভালো রমজান মাস পাওয়ার পরেও এরা রোজা রাখেনি, ভালো করে রোজা পালন করেনি, ইফতারের আগেই ইফতার করেছে, এর কারণে এদেরকে এইভাবে শাস্তি দেওয়ানো হচ্ছে। বন্ধুরে আমার, বিশ্বনবীকে জিবরিল আমিন বলছি, জিবরিল আমিন তিনি বিশ্বনবীকে বলছেন, ও বিশ্বনবী, আপনি আরো আগে চলুন, আপনি আরো আগে চলুন, আরো আপনি দেখতে পাবেন। বন্ধুরে আমার, কিছু মানুষকে পাথরের বাড়ি, কিছু মানুষকে রক্তর নদীতে, পুজের নদীতে, রক্ত আর পুজ এই নদীটাতে ভরে আছে, এই নদীটাতে রক্ত আর পুজ আছে, কিছু মানুষকে পাথর দিয়ে মারানো হচ্ছে, বুঝ 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 করে তাদেরকে পাথর দিয়ে আরো দূরে সরিয়ে দিচ্ছে। যখনই কাঁদাতে আসছে, যখনই সাইডে আসছে, তখনই তাদেরকে পাথর মেরে মেরে, মাথাতে মেরে মেরে, মুখে মেরে মেরে তাদেরকে আরো মিডিলে পাঠিয়ে দেওয়ানো হচ্ছে। এরা কারা? বিশ্বনবী চোখের জল ছেড়ে বলল, জিবরিল আমিন, মান হাউলাই, এরা কারা? তখন জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ওই সকল নাফরমান বান্দা বান্দিরা, যারা জিনা করেছে, যারা শিরকের মতো গুনাহ করেছে, যারা গীবত করেছে, যারা বান্দার হক মেরে খেয়েছে। বন্ধুরা আমার, এদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে শাস্তি দিচ্ছেন, এইভাবে তাদেরকে আযাব ভোগ করাচ্ছেন। পৃথিবীতে 2টা 3টা গুনাহ মাফ হয় না, 3টা গুনাহ মাফ হবে না, তারপরে যেইগুলি আপনি গুনাহ করবেন সেইগুলি মাফ হবে। নাম্বার 1,
পৃথিবীতে আপনি শিরকের মতো যদি গুনাহ করো, সেই গুনাহটা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে না। কেন? তুমি শিরকের মতো গুনাহ সবচাইতে পৃথিবীর মধ্যে বড় গুনাহ। শিরকের মতো বান্দা, তুমি শিরকের মতো গুনাহ করিও না। নাম্বার 2, মানুষের গীবত করলে সেই গীবতের গুনাহটা মাফ হয় না। মানুষ গীবত করলে তার গীবতের গুনাহটাও অনেক বড় গুনাহ। মানুষ যেই কাজটা করেনি সেই কাজ সম্পর্কে আপনি মানুষের আগে পিছে গীবত করছেন, সেই গীবতের গুনাহটা আল্লাহ মাফ করবে না। নাম্বার 3, পৃথিবীর বুকে বান্দার হক যদি তুমি মেরে খাও, যদি বান্দার হক তুমি মেরে খাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার গুনাহটাকে ক্ষমা করবে না। বন্ধুরে আমার, বান্দার হক কেমন? আপনি কোন মানুষের রাস্তার ধারে মাকই বোনা রয়েছে, মাকই লাগানো রয়েছে, আপনি একটা মাকই ভেঙে খেতে লাগলেন। মাকইটা ভেঙে আপনি বাড়ি নিয়ে গিয়ে সেই মাকইটাকে পুড়িয়ে খাচ্ছেন। সেই মাকইটাকে পুড়িয়ে খাওয়ার পরে আল্লাহর কাছে কিয়ামতের দিন যখন আল্লাহ আপনার যখন হিসাব নিকাশ করবে, তখন সেই বান্দাটা, সেই যার মাকই আপনি ভেঙেছেন, সেই বান্দাটা দৌড়ে এসে আল্লাহকে বলবে, আল্লাহ এই যে আমার মাকই ভেঙে খেয়েছে, আমার হক নষ্ট করেছে, আপনার বান্দার হক নষ্ট করেছে আল্লাহ, সেই বান্দার হক আল্লাহ জীবনেও মাফ করবে না। যার তুমি মাকই ভেঙেছো তার কাছে তোমার পা ধরে মাফ চাইতে হবে। যার তুমি মাকই ভেঙে খেয়েছো, যার তুমি ইত্যাদি জিনিস ভেঙে খেয়েছো, তার কাছে গিয়ে তোমার হাত জোড় করে মাফ চাইতে হবে। নচেত আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার হকটা কখনো মাফ করবে না। বান্দার হক আল্লাহ মাফ করবে না। বান্দার হক একটা খুব বড় একটা হক, সেটা আল্লাহ মাফ করবে না। যেই বান্দার আপনি হক মেরেছেন, যেই বান্দার আপনি হক নষ্ট করেছেন, সেই বান্দার কাছে গিয়ে, সেই মানুষটার কাছে গিয়ে মাফ চাইতে হবে। সেই মানুষটা যদি আপনাকে মাফ দেয়, তাহলে আপনার জীবনের গুনাহ খাতা মাফ হবে, জীবনের তোমার বান্দার হকটা মাফ হবে। আর যদি সেই মানুষটা তোমাকে না মাফ করে, তাহলে তোমার গুনাহ মাফ হবে না, তোমার সেই হকটা মোচন হবে না। বন্ধুরে আমার, বিশ্বনবী বলছে, পৃথিবীর বুকে আমি আমার উম্মতের জন্য আমি কিয়ামতের দিন সুপারিশ করব। আমি আমার উম্মতের জন্য কিয়ামতের দিন সুপারিশ করব। আল্লাহর কাছে আমি মাথা নত করে কাঁদবো, আল্লাহ তুমি আমার এই বান্দাটাকে, তুমি আমার এই উম্মতটাকে জান্নাতে দিয়ে দাও। আজকে আমরা সাধারণ মানুষ হয়ে পৃথিবীর বুকে নামাজ পড়ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি। এই 5 ওয়াক্ত নামাজের আগে আমরা এই যে উজুর আগে আমরা বিসমিল্লাহ বলছি। উজুর চাবিকাঠি হলো বিসমিল্লাহ, আর নামাজের চাবিকাঠি হলো উজু, আর জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। এই 3খানা জিনিসের চাবি রয়েছে। যেরকম একটা তালার চাবি থাকে, সেই রকম এই 3খানা জিনিসের চাবি রয়েছে। কিয়ামতের দিন আপনি এই পৃথিবীর বুকে 5 ওয়াক্ত নামাজের আগে আপনি যে সুন্দর করে উজু বানাচ্ছেন, কিয়ামতের দিন এই উজুটা করার কারণে আপনার হাতগুলি ঝকমক করে জ্বলবে, আপনার পাগুলি জ্বলবে, আপনার কাহিনাগুলি জ্বলবে, আপনার চোখগুলি জ্বলবে। এই চোখগুলি, কাহিনাগুলি জ্বলার কারণে বিশ্বনবী তার উম্মতকে চিনতে পেরে যাবে। বিশ্বনবী তার উম্মতকে ভালোভাবে চিনতে পারবে যে এটা আমার উম্মত। কেন? হাসরের ময়দানে অনেক মানুষ
থাকবে রে বন্ধুরে, অনেক মানুষ থাকবে, অনেক অনেক মানুষ থাকবে। আজ থেকে নিয়ে 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত যতগুলি মানুষ রয়েছে, যতগুলি পৃথিবীর বুকে মানুষ এসেছে, সমস্ত মানুষগুলি সেই দিন কিয়ামতের দিন হাসুরের ময়দানে সবাইকে হাজির করানো হবে। বিশ্বনবী সেই তার বান্দাগুলিকে চিনতে না পারার কারণে এই যে ইস্যুটা রয়েছে, চিনতে পারবে না, তার জন্য এই উজু করার কারণে হাত পাগুলি জ্বলবে। এইগুলি দেখে দেখে বিশ্বনবী তার বান্দাদের, তার উম্মতদেরকে বাছাই করবে। পৃথিবীর বুকে আমরা সুন্দর করে উজু করি, এই উজুটা করার কারণে কিয়ামতের দিন আমাদের এই হাতগুলি, পাগুলি সুন্দর হয়ে জ্বলবে। এগুলি কিয়ামতের দিন জ্বলবে, আর জ্বলতে জ্বলতে বিশ্বনবী চিনতে পারবে যে এইটা আমার উম্মত। সেদিন পৃথিবীর বুকে আমরা শুনে আসছি, আজকে আমাদের এই পৃথিবীর বুকে সবচাইতে নিকটের মানুষ, সবচাইতে কাছের মানুষ হলো মা আর বাবা। কিন্তু পৃথিবীর বুকে আমাদের অনেক নিকটের মানুষ, কিন্তু সবচাইতে কাছের মানুষ হলো মা বাবা, তারপরে মামা, নানা, নানি, ভাই, ভাতিজা, এগুলি আছে, অনেক আছে। কিন্তু কিয়ামতের দিন আপনার মা আর আপনার বাবা সেই দিন সুপারিশ করবে না। সেই দিন যদি তোমাকে সুপারিশ করে, তাহলে একমাত্র